প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম। আজকে রাত্রে এই মহিলাটি আমার দোকানে আসে। আমাকে এসে বলে আমাকে ৳৫ দিয়ে একটা রুটি দেন। তো আমার হচ্ছে ফার্মেসির দোকান। এখানে আমি তো আর রুটি বিক্রি করি না। তারপর আমি বুঝতে পারলাম, তার কথা শুনে বুঝতে পারলাম মহিলাটি হালকা মানসিক সমস্যা। তারপর আমি আমার যে টাকা দেই, ৳১০ দিয়ে একটা রুটি কিনে দিলাম। তারপর বলল, "একটা চা দিবেন?" তারপরে একটা চা দিলাম। মহিলাটি চা আর রুটি হাতে নিয়ে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর ছিঁড়ে ছিঁড়ে ওই রুটি আর চা খাচ্ছে। মহিলাটি আমার মায়ের বয়সী। আমার দেখে অনেক মায়া লাগলো। দেখেন কেমনে ছিঁড়ে ছিঁড়ে রুটি খায়। আসলে পাগল নাই, শিশু, জোয়ান, বৃদ্ধ সবারই কিন্তু ক্ষুধার কষ্ট আছে, ক্ষুধার জ্বালা আছে। এগুলা দেখে আসলে অনেক খারাপ লাগে, কষ্ট লাগে। প্রশ্ন করেছিলাম বিয়ে হইছে নাকি? বিয়ে হইছে। এক জামাই তাকে ছেড়ে চলে গেছে। তারপর সে আরেক জায়গায় বিয়ে হইছে তার, কিন্তু কোনো বাচ্চা-কাচ্চা তার নেই। ছেলেও নাই, মেয়েও নাই। দেখেন কেমনে খায়, খুব কষ্ট লাগে এগুলা দেখলে আসলে। সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা দুনিয়াটা কতভাবে চালায়। অথচ আমরা এত সুখে আছি। পরিবার, পরিজন, সংসার, ব্যবসা, তারপরও আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করি না। এসব মানুষদের কাছ থেকে অনেক কিছু শিখার আছে। কেমনে চেয়ে থাকে দেখেন, মায়াদারি চোখ, দেখলে অনেক কষ্ট লাগে। হে আল্লাহ, তুমি এইসব মানুষের প্রতি সদয় হও, সহায় হও। শীতের রাত, কষ্টের রাত। সে আজকে রাতে কোথায় যাবে তার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই। আমি দোয়া করি মহান আল্লাহ এই মহিলাটাকে রহম করুক, সুস্থ করুক, মাথা ব্রেন ঠিক করে দেখ, সে তার পরিবারের কাছে ফিরে যাক। অবশ্যই তার পরিবার আছে মনে হয়। দোয়া করি এই মহিলাটির প্রতি আল্লাহ তাআলা সদয় হোক এবং তার পরিবারের কাছে মহিলাটি ফিরে যাক। এই যে সৌরভকে দিয়ে রুটি আর চা কিনে এনে দিয়েছিলাম। আর এটা হচ্ছে সিজান, আমার বাইক নিয়ে বসে দিছে। তো সকলের কাছে মহিলাটির জন্য দোয়া চেয়ে আমি আমার ভিডিও এই একটু খাওয়া দাওয়া শেষ, এখন একটু পানি চাচ্ছে। তো তাকে একটু পানি দেওয়া হবে। যে সৌরভে গ্লাস দিল, ওই দেখেন আমার যে চা একটু বেশি হয়েছে ওটা খাচ্ছে, দেখছেন? আর চা খেতে পারে আবার। দোয়া করবেন সকলেই মহিলাটির জন্য।